নবম দশম শ্রেণীর গণিতের বইয়ের চ্যাপ্টার 3.1-এর বীজগাণিতিক রাশির 5 নম্বর ম্যাথটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই x-1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ = 322। এই ম্যাথটা দিয়ে আমাদেরকে সমাধান করতে হবে। এখানে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, দেওয়া আছে x-1/x, প্রমাণ করতে বলা হয়েছে x⁴ + 1/x⁴। অর্থাৎ এখানে যদি আমরা এক্সকে এ ধরি, 1/xকে বি ধরি, তাহলে দাঁড়ায় a-b এর মান দেওয়া আছে 4। প্রমাণ করতে হবে a⁴ + b⁴ = 322। অর্থাৎ আমাদেরকে a-b থেকে a⁴ প্লাস b⁴ এর মান নির্ণয় করতে হবে। তা আমরা দেওয়া আছে দিয়ে শুরু করি। দেওয়া আছে a-b অর্থাৎ x-1/x = 4। তো এখন আমাদের উদ্দেশ্য হলো 4-এ আনা, তাই আমাদেরকে প্রথমবার বর্গ করতে হবে, তাহলে আমরা x² পাবো। দ্বিতীয়বারও বর্গ করতে হবে, তাহলে আমরা x⁴ পাবো। এই কারণে আমরা প্রথমে বর্গ করলাম। বর্গ করার ফলে আমরা পেলাম, উভয় পক্ষে বর্গ করতে হবে। একটা জিনিস লক্ষ্য করতে হবে যে যদি আমরা বর্গ করি তাহলে উভয় পক্ষকে বর্গ করতে হবে। সমাধানের এক পাশে যদি বর্গ করি দ্বিতীয় পাশেও বর্গ করতে হবে। তো এক পাশে আছে a-b অর্থাৎ x-1/x, তাহলে a-bর উপর স্কোয়ার করলে তাহলে 4-এর উপর স্কোয়ার দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি a-b² অর্থাৎ x-1/x² = 4²। তো x-1/x² এখানে a-b সূত্র দিয়ে আমরা বর্গের সূত্রটা প্রয়োগ করতে পারি। তো a-b² বর্গের সূত্র হলো a² - 2ab + b²। এক্সকে যদি এ ধরি তাহলে x², তাহলে x² - 2 × x × 1/x অর্থাৎ 2 × ab প্লাস b² মানে 1/x-এর উপর স্কোয়ার, ওটা মানে b²। x² a² - 2ab + b² x² - 2 × x × 1/x প্লাস 1/x²। এখন 4-এর উপর স্কোয়ার করলে 16 হয়, তো মানে 16। আর এখানে আমরা এখন নিচের এক্স আর উপরের এক্স কাটা যায়, নিচের এক্স উপরের এক্স কাটা যায়, তাহলে কাটা গেলে আর থাকে এখানে কি x² + 1/x², এই পাশে থাকে। আর এখানে আর থাকে -2, তো -2 অপর পাশে গেলে হবে +2। তাহলে আমরা লিখতে পারি কি x² + 1/x² -2 = 16। তাহলে লিখতে পারি কি x² + 1/x² -2 অপর পাশে গেলে +2। তাহলে x² + 1/x² = 16 আর 2 18, 18। x² + 1/x²। এখন আমাদের উদ্দেশ্য কিন্তু হলো x⁴ মান বের করা, তাই আমরা আবার বর্গ করব। প্রথমবার বর্গ করেছি, এখানে x-1/x আছে, তা এই কারণে বর্গ করেছি, x² পাইছি। তাই আমরা এখন দ্বিতীয়বার বর্গ করব 4 নির্ণয় করার জন্য, তাই আবার বর্গ করতে হবে। এই কারণে x² + 1/x² উপর আবার বর্গ করলাম। আর এই বর্গ করলে এই পাশে বর্গ করলে ওই পাশে বর্গ করতে হবে। তাহলে এখন এখানে কি দাঁড়ায়, x²কে যদি a ধরি, 1/x²কে যদি b ধরি, তাহলে a + b²। তো a + b² বর্গের সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। x²কে a ধরলে a² প্লাস 2 × x²কে a ধরলে 2a, 1/x²কে b ধরলে 2ab প্লাস 1/x²কে b ধরলে b² = 18-এর উপর স্কোয়ার করলে হয় 324, 324। তো এখন x² উপর স্কোয়ার, পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে পাওয়ার গুণ, 2 × 2 = 4, তার মানে x⁴ প্লাস, আর এখানে x² নিচের x² উপরের x² কাটা যায়, তাহলে কাটা গেল আর থাকে +2। এই x² কিন্তু উপরের রাশি, কারণ এটা নিচে মনে মনে 1 আছে, এই কারণে x² আর x² কাটা গেল, +2 প্লাস 1/x² উপরে পাওয়ার আছে স্কোয়ার। তো এখন স্কোয়ার পাওয়ারের উপরে পাওয়ার স্কোয়ার, তাহলে পাওয়ার গুণ, 2 × 2 = 4, 1/x⁴ = 324। এখন আমরা কি পাইলাম, x⁴ + 1/x⁴ এর মান পেয়ে গেলাম।
তো লিখে ফেললাম। আর এখানে +2 অপর পাশে গেলে হবে -2। তাহলে এখানে লিখতে পারি x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322 322। আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছে, x⁴ প্লাস 1/x⁴ 322 এটা প্রমাণ করো। তো আমরা 322 এটা প্রমাণ করে ফেলছি, এই কারণে লিখে ফেললাম প্রমাণিত। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আরেকটা ম্যাথও নিজে করার চেষ্টা করি, সেটাও বোঝা সম্ভব। এখন আমরা আরেকটা ম্যাথ যদি করি তাহলে আমরা আরেকটা ম্যাথ প্রশ্নটা হবে এরকম, x + 1/x = 3 হলে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু হোয়াট? আগের অঙ্কে ছিল কি, a - bর মান 4 হলে a⁴ প্লাস b⁴ 322 প্রমাণ করো। অর্থাৎ দেওয়া ছিল a - b এর মান দেওয়া ছিল 4। এখন দেওয়া আছে a + b এর মান দেওয়া আছে 3। তাহলে আগেরটা ছিল a - b, এখন আছে a + b। আগেরটা আমরা a - b থেকে a⁴ প্লাস b⁴ প্রমাণ করেছি, আর এখন প্রমাণ করতে হবে a + b থেকে a⁴ প্লাস b⁴। তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। দেওয়া আছে a + b = 3, এর মান x, বির মান 1/x = 3। তাহলে এখন a + bর মান যদি 3 হয়, এখন আমাদের যেহেতু a⁴ প্রমাণ করতে হবে, তাই আমরা প্রথমে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করতে হবে, কারণ সমাধানে উভয় পক্ষে বর্গ করতে হয়। তাহলে a + bর উপর হোল স্কোয়ার করলে 3-র উপর স্কোয়ার। তো এখন a + bর উপর স্কোয়ার, তাহলে আমরা বর্গের সূত্রটা লিখে ফেলি, a² + 2ab + b², আর 3-র উপর স্কোয়ার মানে 9। এক্সকে যদি a ধরি a², 2x a 1/x b 2ab প্লাস b² 1/x b ধরলে উপর স্কোয়ার b² ইকুয়াল টু 9। 3-র উপর স্কোয়ার মানে 9, অর্থাৎ a² + 2ab + b² ইকুয়াল টু 9। এখন আমরা কি পাইলাম, x² প্লাস 1/x²। আর এখানে নিচের x উপরের x কাটা যায়, তাহলে এখানে থাকে কি x² প্লাস 1/x², আর এখানে থাকে +2 ইকুয়াল টু 9। এখন +2 অপর পাশে গেলে হবে -2, সেটা অপর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি। x² প্লাস 1/x², 9 +2 যেহেতু এ পাশে আসছে এখানে -2, +2 অপর পাশে গেল -2। তার মানে এখন আমরা a² প্লাস b² মান পেলাম 7, 9 থেকে 2 বাদ দিলে 7। তাহলে এখন a² প্লাস b² মান 7 অর্থাৎ 7। তাহলে এখন আমাদের উদ্দেশ্য কিন্তু a⁴ অর্থাৎ x⁴ এর মান নির্ণয় করা। তাহলে আমরা আবার বর্গ করব, x² প্লাস 1/x² উপরে বর্গ করব, তাহলে 7-এর উপরে বর্গ করতে হবে। তাহলে এখন a + b হোল স্কোয়ারের সূত্রটা বসাই দিতে পারি, a² প্লাস 2ab প্লাস b²। তো এখন x² যদি a ধরি তাহলে a² প্লাস 2 ইন্টু x² যদি a ধরি x² ইন্টু a² ইন্টু a ইন্টু 1/x² যদি b ধরি তাহলে 2ab প্লাস 1/x² যদি b ধরি তাহলে b², অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b² ইকুয়াল টু 7-এর উপর স্কোয়ার মানে 49। এখন পাওয়ার উপর পাওয়ার, তাহলে পাওয়ার গুণ। একটা জিনিস লক্ষ্য করতে হবে, যখন পাওয়ারের উপরে ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার থাকে, ওই পাওয়ারগুলো আমাদেরকে গুণ করতে হয়। তাহলে 2-এর উপরে 2 আছে, তাহলে আমরা 2 আর 2 গুণ করলে 4 হয়, তাহলে x⁴ প্লাস, আর নিচের x² উপরের x² কাটা যায়, তাহলে +2, আর 1/x² উপরে হোল স্কোয়ার আছে, তার মানে পাওয়ার উপরে পাওয়ারগুলো গুণ করতে হবে। 2 গুণ 2, 2 দুগুণে 4, তাহলে 1/x⁴ প্লাস 2 অপর পাশে গেলে হবে -2। তাহলে x⁴ প্লাস 1/x⁴, 49 থেকে 2 বাদ দিলে 47 এটাই অ্যান্সার। আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে x⁴ প্লাস 1/x⁴ এর মান। তো আমরা এটা মান পেলাম 47 এটাই অ্যান্সার। এখন যদি আমরা লক্ষ্য করি
প্রথম ম্যাথে ছিল এ মাইনাস বির মান এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্সকে এ ওয়ান বাই এক্সকে বি ধরলে এ মাইনাস বির মান দেওয়া ছিল 4, প্রমাণ করতে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 অর্থাৎ এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মান নির্ণয় করতে বলা হয়েছে 322, এটা প্রমাণ করতে বলা হয়েছে, তো আমরা প্রমাণ করলাম। দ্বিতীয় ম্যাথে ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3, তার মানে এ এক্সকে যদি এ ধরি, ওয়ান বাই এক্সকে যদি বি ধরি, অর্থাৎ এ প্লাস বির মান 3, প্রমাণ করতে বলা হয়েছে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 অর্থাৎ এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এর মান। তা এখন এই দুইটার নিয়মে আমি দুইটা হোমওয়ার্ক তোমাদেরকে দিতে পারি, তোমরা একইভাবে সমাধান করতে পারো। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 5 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 527 প্রমাণ করো। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 মান 119 প্রমাণ করো। এখন এই দুইটা যদি আমরা আরেকবার একটু রিভিশন দিই বা বুঝিয়ে দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়। প্রথম দুই ম্যাথে ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান 4, তা আমরা প্রথমে উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 16 পাইলাম। তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান 16 প্লাস মাইনাস 2 অপর পাশে গেলে প্লাস 2 18। তা প্রথমে তাহলে আমরা প্রথমবার বর্গ করার ফলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 18 পাইলাম। তা আমরা আবার বর্গ করব, তাহলে আমরা পাইলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 অর্থাৎ এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 322 প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় ম্যাথও একই নিয়ম, এ প্লাস বির মান 3 দেওয়া আছে, প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 অর্থাৎ এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এটা প্রমাণ করতে হবে। তাই আমরা আবার দেওয়া আছে দিয়ে লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু 3। তো উভয় পক্ষকে বর্গ করার ফলে পাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাইলাম 7। তা আমরা আবার বর্গ করলাম, আবার বর্গ করার ফলে পাইলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 অর্থাৎ এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মান পাইলাম 47, এভাবে সমান করলাম। তো এইভাবে করে তোমরা দ্বিতীয় দুইটা ম্যাথও সমাধান করে ফেলবে। ভালো করে পড়াশোনা করো, বুঝে বুঝে ম্যাথগুলো করো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল, ভালো করে বোঝার চেষ্টা করো।